আজকে এই মেমারি একের পঞ্চায়েত সমিতির মিটিং হলে আপনারা খুব সময়ের পক্ষ থেকে কি প্রোগ্রাম করলেন একটু ডিটেলে বলেন। হ্যাঁ, আজকে এই মেমারি বিডিও অফিস প্রাঙ্গণে পঞ্চায়েত সমিতির মিটিং হলে আমরা পূবসাম অর্থাৎ পূর্ব বর্ধমান সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে একটি কবিতা উৎসব করলাম এবং সুসমন্বয় নামে একটি আন্তর্জাতিক পত্রিকার মোড়ক উন্মোচন করলাম। আজকে মূলত এই কবিতা উৎসবে কোন কোন জায়গা থেকে কবিরা এখানে সম্মিলিত হয়েছিলেন এবং কতজন কবি আজকে এতে অংশগ্রহণ করলেন? এখানে প্রায় 90 থেকে 95 জনের মতো কবি আজকে সম্মিলিত হয়েছেন। এর মধ্যে বাঁকুড়া থেকে, ব্যারাকপুর থেকে, উত্তর চব্বিশ পরগনা থেকে, কাকিনাড়া থেকে, সাঁতরাগাছি থেকে, জামালপুর এবং বর্ধমান থেকে বহুবিধ, সিঙ্গুর থেকেও এসেছেন, প্রচুর কবি এসেছেন। এখানে কি করা হলো মূলত এই যে আপনারা কবিতা উৎসবটা করলেন এর মধ্য থেকে আপনারা মানে কি করতে চাইলেন এটার মধ্য দিয়ে? দেখুন, যে সামাজিক অবক্ষয়ের পটভূমিতে আমরা দাঁড়িয়ে আছি, একটি কবির কলমই পারে সেই সামাজিক পটভূমি থেকে মানুষকে সচেতন করতে। সেই সচেতনতার বার্তা আমরা প্রত্যেক কবির হাতে কলম, মেমেন্টো, সার্টিফিকেট তুলে দেওয়ার মাধ্যমে এই সচেতনতার বার্তা আমরা দিয়েছি যে কবি কলম যেন প্রতিটি বিপর্যয়, প্রতিটি আঙ্গিকে যেন গর্জে ওঠে। আর আমরা কিছু সমাজ সচেতনতামূলক কাজেরও পদক্ষেপ নিয়েছি, তার বার্তায় এই কবিতা উৎসবের মাধ্যমে কবিদের স্বরচিত পাঠ কবিতার মাধ্যমে দেওয়া। আপনার নাম আর পরিচয়? আমার নাম সঞ্জীব রায়, আমি সম্পাদক, পূর্ব বর্ধমান সাংস্কৃতিক মঞ্চ।